কেমন করে ঘুমাও তুমি ওরে ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? আরে এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, আপনারা কি শুনতেছেন? কিছু একটা আওয়াজ ঠুসটা শোনা যাইতেছেন? আমি জানি না হিন্দু বাড়িতে না মুসলিম বাড়িতে। এখন হিন্দু বাড়ি কোনটা মুসলমানের বাড়ি কোনটা চিনা যায় না। হিন্দু বাড়িতে ডাকডোলের আওয়াজ শোনা যায়, মুসলমানের বাড়িতে ডাকডোলের আওয়াজ শোনা যায়। রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত এই নাচানাচি করবে। ফজরের নামাজ কি পড়বে? কি মনে হয় পড়বে? না তাহাজ্জুদ পড়বে? আইসা ফজরের নামাজ পড়বে না। এমন তো হতে পারে ফজরের নামাজ না পড়ে ঘুমায়া গেছে। রাত সকাল যখন 10টা হইল, দোস্ত ফোন দিছে, দোস্ত রে ওই যে কালকে রাত্রে সাউন্ড বক্স গুলো আনছিলাম এগুলোর ভাড়ার টাকা দেওয়ার জন্য কয় তারা আসতেছি। বাইকটা লয়ে টান দিছে, ওয়াই ব্রিজের কাছে যায় যখন জোরে টান দিছে, অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারে কি পারে না? 10টার সময় বিদায় হইছে, ঠিক 10 মিনিট পরে মসজিদের মধ্যে এলান হয়ে গেল কুদ্দুস ভাইয়ের ছেলে নাই। বন্ধুরা দোকানের মধ্যে এখন অপেক্ষা করতে, শুনতেছে দোস্ত নাই। দৌড়ে আসলো মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর বুরবুরিয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা মাদ্রাসার মাঠে হবে। হইতে পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, ওরে সালাতের উপরে। এই জীবনে সালাত যেন ওরে ও মুমিন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? সাহাবী ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ আমার গভীর রজনীতে উঠে নামাজ পড়া পছন্দ। আরেকজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমারও একটা পছন্দের আমল আছে। বলে কি আমল? বলে ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দের আমল হচ্ছে অনেক লম্বা দিন যেদিন হয়ে যাবে, অনেক গরম পড়বে, গরমের দিন লম্বা দিনে রোজা রাখা আমার পছন্দ। আরেকজন দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ আমারও একটা পছন্দের আমল আছে গো নবী, তোমার পছন্দের আমল কি? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আমার পছন্দ। এর পাশে সিদ্দিক আকবর চুপ করে বসে আছেন। সিদ্দিক আকবর কোনো কথা বলে নাই। আমার নবী আবু বকরকে ডাক দেন, আবু বকর, ও আবু বকর তোমার কাছে জানতে চাই তোমার 3টা পছন্দের আমল বলো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আবু বকর তোমার পছন্দের আমলগুলো বলো। হযরত সিদ্দিক আকবর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি
আমারও তিনটা পছন্দের আমল আছে। আবু বকর বলো বলো তোমার পছন্দের আমল কি? সমস্ত সাহাবীরা আবু বকরের দিকে তাকায় আছে। আবু বকর এত মর্যাদা সম্পন্ন, কি আমল করে এত মর্যাদা অর্জন করেছে আজকে জানবো। আমরাও জানতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আবু বকর তোমার পছন্দের আমল কি বলো? নামাজের চাইতো পছন্দের আমল আছে। রোজা আমি রাখি কিন্তু রোজা এক নাম্বার নয়। হজ আমি করি, হজ আমার এক নাম্বার নয়। যাকাত আমি দেই, যাকাত আমার এক নাম্বার নয়। সাহাবীরা অবাক, এক নম্বরে নামাজও না, দুই নম্বরে রোজাও না, হজও না, যাকাতও না, তাহলে এক নম্বর আমল কোনটা? সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আবু বকরের কাছে কি নামাজের চাইতেও শ্রেষ্ঠ কোন ইবাদত আছে? আবু বকর বলতেছেন হ্যাঁ হ্যাঁ আছে। দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার জমিনে আমার কাছে নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও শ্রেষ্ঠ একটা আমল আছে গো নবী। বলে কি আমল? বলে আন-নাজরু ইলা ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, আমার শ্রেষ্ঠ পছন্দের আমল হচ্ছে আপনি নূর নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ আমার এক নাম্বার পছন্দ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকায়া থাকা। আবু বকর তোমার দুই নাম্বার পছন্দের আমল কি? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার পছন্দের আমল হচ্ছে আল জুলুসু বাইনা ইয়াদাইক, নবী গো আপনার কদম ছেড়ে যাইতে মন চায় না, আপনার কদমে বসে থাকাই আমার সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। নবী আপনার কদমে বসে থাকতা আর আপনার দিকে তাকায় থাকতে, এটা আমার পছন্দ, এর চাইতে আমার ভালো লাগার আর কোনো আমল নাই। বলে না সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, মারহাবা বলেন না? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, মদিনা মদিনা মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের। হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আল জুলুস বাইনা ইয়াদাইক, আমার দ্বিতীয় নাম্বার পছন্দের আমল হচ্ছে আপনি নবীর কদমে বসে থাকা, এটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। আবু বকর তোমার তিন নাম্বার পছন্দের আমল কি? এইবার আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তিন নাম্বার পছন্দের আমল হচ্ছে আমার যত সম্পদ আছে ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত মাল ধন সম্পদ আপনি নবীর কদমে কুরবানি করে দেওয়া।